নমস্কার বন্ধুরা, সুপর্ণা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি চিতল মাছের ঝাল। একটু হালকাভাবেই রান্নাটি করলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেহেতু একটু হালকাভাবে রান্না করে নিয়েছি। আমি এখানে চিতল মাছ নিয়ে নিয়েছি। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। এই রান্নাটি আমি কিন্তু একদম অল্প তেল মশলায় রান্নাটি করেছি, সেটি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, চিতল মাছগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে, খুব সুন্দরভাবে ভাজা করে নেব। এবং এরপরে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এবং গরম মশলা ফোড়নের জন্য আর জিরে আমি রেডি করে নিলাম। তারপরে মশলার মধ্যে নিতে হবে আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট। দেখো, আমি রেডি করে নিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি একদম রেডি করে নিয়েছি এবং তেলে আমি ফোড়নের আইটেমগুলো দিয়ে আলুটাকে ভাজা করে নুন হলুদ দিয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম। মোটামুটি 1.5 চামচের মতো আমি পেস্টটা অ্যাড করে দেব। আমি কোনো রকম পেঁয়াজ অ্যাড করছি না, পেঁয়াজ ছাড়া শুধুমাত্র এই মশলাটুকু দিয়েই আমি রান্নাটা করব এবং সাথে অন্যান্য আদার্স মশলাও থাকবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কথা বলতে বলতে অনেকটাই কিন্তু মশলা কষে এসছে। একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, তারপরে গুঁড়ো মশলার একটা প্রিপারেশন আমি তৈরি করে নেব। কারা কারা তোমরা আমার মতন এই মাছটি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বিভিন্ন রকমভাবে চিতল মাছের আমরা রেসিপি দেখে থাকি, তার মধ্যে আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটু কমেন্ট এবং লাইক দিও। দেখো, এবারে আমি মশলাটি রেডি করে নিচ্ছি। আমি 1.5 চামচের মতো লবণ অ্যাড করেছি। নুন হলুদ অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে। সাথে নিয়ে নিয়েছি আমি, দেখো, জিরের গুঁড়ো 1 থেকে 1.5 চামচের মতো জিরের গুঁড়ো অ্যাড করছি। সাথে অ্যাড করছি আমি ধনের গুঁড়ো। এরপরে অ্যাড করে নেব লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। লাল লঙ্কার গুঁড়ো ওরকমই আমি 1.5 চামচের মতো অ্যাড করেছি। সমস্ত মশলার মধ্যে একটু জল মিশিয়ে আমি রেডি করে নেব পেস্টটা। এইভাবে যদি তোমরা মশলাকে গুলে রাখো জলে, তাহলে কিন্তু যখন 5 মিনিট বাদে বা 6 মিনিট বাদে তোমরা এটি তেলের মধ্যে দেবে, তখন দেখবে খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কুক হয়ে যাবে, দানা দানা ভাবটা কিন্তু একদমই থাকবে না। এবং যারা বেটে রান্না করো তাদের সেটা তো অন্য ব্যাপার, আর যারা গুঁড়ো মশলা অ্যাড করো তারা এভাবে অবশ্যই তৈরি করো। দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু আগে আলুর মধ্যে যেই আদা রসুনের পেস্টটা ছিল তার মধ্যে কিন্তু আমি এই মশলাটা আমি অ্যাড করে দিলাম। অবশ্যই এটা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটো একসাথে মিশিয়ে আমি রান্নাটি করছি। মশলাটা ভালোভাবে দেওয়ার পরে খানিকক্ষণের জন্য মিনিট 7-8 মতো মশলাটা কুক হতে দেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে ততক্ষণ একটু ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম। তারপরে ভালোভাবে আমি এটা রেস্টে রাখবো। মশলাটা কিন্তু আমি একদমই কম অ্যাড করেছি, প্রথমেই বলেছিলাম একদমই হালকাভাবে রান্নাটা করব। দেখো, এবার ঢাকা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। ব্যাস 7-8 মিনিট বাদে আমি যখন ওপেন করলাম ঢাকা, এইভাবে মশলার থেকে দেখো তেল ছেড়ে গেছে। ব্যাস, এরপরে আমি মাছগুলো এক এক করে কিন্তু মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে রাখবো, বা ঢাকা চাপা না দিলেও হবে। এইভাবে একটু মাছটাও মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে, খুব অপূর্ব স্বাদের খেতে লাগবে। এইভাবে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আরও 3-4 মিনিটের মতো। তারপরে আমি কিন্তু এখানে অবশ্যই গরম জল অ্যাড করছি। গরম জলটা তোমরা তোমাদের অবশ্যই পরিমাণ মতন অ্যাড করবে।
খুব ভালোভাবে চারিদিকে মশলা দিয়ে সাথে নাড়িয়ে আমি জলটা একসাথে আমি অ্যাড করলাম। বেশি জল আমি ব্যবহার করিনি, না হলে খুবই হালকা একদমই পাতলা হয়ে যাবে। সেজন্য এইভাবে জলের কনসিস্টেন্সিটা আমি বুঝে অ্যাড করতে হবে। যেহেতু আমি মশলাটা কম অ্যাড করেছি সেই জন্য বলছি। যা দারুণ স্বাদের খেতে হবে, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটি ট্রাই করো এবং আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। দেখো কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছে আজকের চিতল মাছের ঝাল। কেমন লাগলো বলো বন্ধুরা, সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কথা বলতে বলতে এবারে দেখো আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। এটি খেয়ে তোমরা মানে খুবই ভালো লাগবে, আশা করছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কোনো রকমের শরীরে কোনো অসুবিধে লাগবে না। যদি তোমরা তেল মশলা অ্যাভয়েড করতে চাও, কম মশলায় রান্না করতে চাও, অবশ্যই এরকমভাবে রান্না করো। চমৎকার খেতে লাগবে, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে। আশা করছি সবাই খুব ভালো লেগেছে আজকের আমার এই রেসিপি। নেক্সট আরও একদিন একটি নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে ভিজিট করার জন্য। আজকে তাহলে এইটুকুই। নেক্সট একদিন আবারও অন্য রেসিপি নিয়ে আমি চলে আসব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে ভিজিট করার জন্য। সবাইকে ধন্যবাদ এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো।